বেসিক্যালি আমি আইনের বিষয়টা যেহেতু আপা বলছেন, আমি আসলে এই তালাকের বিষয়টা নিয়ে বা বিবাহের বিষয়টা নিয়ে বহুবিবাহের বিষয়টা নিয়ে আমি একটু পজিটিভ আর নেগেটিভ কথার মধ্যে আমি যাচ্ছি। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের দেশে যদি যেমন ধরেন যে আগে যুদ্ধে অনেক মানুষ মারা যেতেন, তখন ধরেন যে নারীরা বেশি সংখ্যায় ছিল, তখন আপনার বহুবিবাহ একটা পরিপ্রেক্ষিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছিলেন। কিন্তু এখন কিন্তু আমাদের মেয়েরাই 51%, ঠিক আছে না? তো এখন তো সমানে সমান, রাইট? এটা পরিস্থিতির উপর ভিত্তি করে এখন আইনের আমাদের দেখতে হবে যে যেহেতু আইনে প্রথম স্ত্রীর পারমিশনের ব্যাপারটা আছে, সুতরাং আমাদের বাংলাদেশে প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া যদি কোনো মানে কেউ দ্বিতীয় বিবাহ করে, তার সেই লোকের জন্য শাস্তির বিধান বাস্তবায়িত হচ্ছে না। আমার কথাটা হচ্ছে যে বাস্তবায়ন কেন হচ্ছে না, তাকে কেন সেই শাস্তি দেওয়া হচ্ছে না, এইটাই হচ্ছে আমার দাবি এখানে। যার কারণে কন্টিনিউয়াসলি বহু রাস্তায় মানে আমার এক্সপার্টিস বলে, আমি ধরেন যে লিগ্যাল এইড দিয়ে আসতেছি, আমি বহু হাজারের বেশি মেয়েদেরকে সালিশ করা হয়েছে আমাদের নারী উন্নয়ন শক্তির মাধ্যমে। সেখানে আমরা দেখতেছি যে কোনো শাস্তি নাই বিধায় একটা ছেড়ে বস্তির মানুষ আর এক জায়গায় যে বিয়ে করছে উইদাউট এনি পারমিশন। মামলা মোকদ্দমা করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে মেয়েরা আর চাচ্ছে না মামলা মোকদ্দমা, কে ওকে উকিলের পয়সা দিবে ওই মেয়েটাকে। তো এই মেয়েগুলা যে যৌনকর্মী হয়ে যাচ্ছে, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। যে দিনের পর দিন মেয়েরা ওই 2-4টা বাচ্চা নিয়ে সারাদিন যদি কাজ করে, ওই মেয়েটা কাজের বুয়াই যদি কাজ করে মনে করেন, সে 10,000 টাকা মনে করেন পাইলে, ওর 4.5 থেকে 5,000 টাকা বাড়ি ভাড়া, বাকি 3টা বাচ্চা পালবে কি করে? ও তো খাওয়া জুটবে না। তো যার কারণে কোনো প্রকার বাস্তবায়ন নাই। আমার কথা হচ্ছে বাস্তবায়নটা আমাদেরকে জোরদার করতে হবে, যে শাস্তির বিধান রয়েছে। আর একটা কথা, এখানে আমার শাস্তির বিধানের মধ্যে লেখা আছে 10,000 টাকা শাস্তি। আর 10,000 টাকা ও 2 দিন 5 দিন রিক্সা চালালে ওর 10,000 টাকা হয়ে যায়, 10 দিন রিক্সা চালালে 10,000 টাকা হয়ে যায়। ও রিক্সা চালক 10,000 টাকা দিয়ে আরাম করে যায় আরেকটা বিয়ে। এখানে আরেকটা আইন আছে, আমার টার্ন আসলে আমি আবার মেনশন করব যে দণ্ড। তো এখানে এই যে অল্প একটু জরিমানা, ওটাও বাড়ানোর এখন দরকার হয়েছে। আর ওই জেল যেটা, ওইটাকে নিশ্চিত করতে হবে আমাদেরকে, এবং ওই আইনটাকে সরকারিভাবে লয়ার যাতে ম্যানিপুলেটেড না হয়, সেই বিষয়টা মানে আপনার নিশ্চিত করে ওর শাস্তি দিয়ে ওই শাস্তিটাকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে হবে।